আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি শিউলিস ওয়ার্ল্ডের নতুন আরেকটি রান্নার ভিডিওতে। আজকে আমি কচু রান্না করব। আসলে এই কচুটার নাম কি সেটা আমি জানি না। এটা আমি এখন ছুলে নেব, ছুলে কেটে ধুয়ে তারপর এটা সিদ্ধ করে নেব। আমি কচুটা কেটে নিচ্ছি, এখন কেটে নেব। কচুটা আমি কেটে নিব। এভাবে আমি কচুটা ছুলে একদম চিকন করে কেটে নেব। এই যে কচুটাকে ছুলে নিয়েছি, এখন এটাকে আমি চিকন করে পলে নেব। এই যে আমি এরকম ছোট ছোট করে কচুটা কেটে নেব। এই যে আমি আরেক পাশও এভাবে ছুলিয়ে নিয়েছি, এখন এটাকে আমি চিকন করে পলে নেব। এই যে আমি কচুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। 10 মিনিট লাগবে না, তার কম সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। আমি অল্প একটু পানি দিয়ে এটা ভাপিয়ে নেব। এর সাথে আমি আরেকটি রান্না করব, সেটা হচ্ছে আলু টমেটো দিয়ে আমি একটু মাছের ঝোল রান্না করব। আমি তার জন্য 4টা আলু স্লাইস করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আমি কচুটা রান্না করার জন্য নিয়েছি একটা মাছের লেজ। এটা আমি কাঁটাগুলো বেছে তারপর দিব। নিয়েছি কতগুলো ছোট চিংড়ি। টমেটোর তরকারি রান্না করার জন্য, আলু দিয়ে টমেটোর ঝোল রান্না করার জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি কড়া করে ভেজে নিব। আমি কচুটা সিদ্ধ করার জন্য একটি পাতিলে অল্প একটু পানি বসিয়ে দিয়েছি। এখন আমি কচুগুলো দিয়ে দেব। এই যে আমি কচুগুলো সিদ্ধতে দিয়ে দিয়েছি, কচুটা সিদ্ধ হলে দেখাচ্ছি। এই যে আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব। এই যে আমি কচুগুলোকে ভালো করে একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। কচুটা রান্না করার জন্য আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন বাটা, অল্প একটু পরিমাণে আদা বাটা অল্প করে দিয়েছি। আমি এগুলোকে ভেজে নিব যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে বাকি মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি অল্প করেই দিচ্ছি, চেক করে পরে আবার দিব কম বেশি হলে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, অল্প একটু পরিমাণে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু জিরের গুঁড়ো,
এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। 2 রকমের মাছই আমি দিয়ে দিব। এখন আমি মাছগুলোকে কষিয়ে নেব। এটা কামড়ে পড়লে খেতে ভালো লাগবে, তার জন্য আমি অল্প একটু পরিমাণে ছোট চিংড়ি মাছ দিয়েছি, না হলে আমি এই মাছের লেজটা দিয়ে রান্না করতাম। আমার কাছে যেহেতু আছে তার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি কষানো লেজটা উঠিয়ে নিয়েছি, বাকি চিংড়ি মাছটা আরেকটু কষিয়ে নেব। লেজটা আমি এই যে দিয়ে দিলাম কচুটা। এখন আমি কচুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই কচুটা এভাবে রান্না করলেই টেস্ট হয়, না হলে অন্যভাবে রান্না করলে কচুটা খেতে ততটাও ভালো লাগে না। এই যে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে কচুটা মিক্স করে নিচ্ছি। আমি মাছটা ভালো করে কাটা বেছে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এরকম আরেকটু শুকনা শুকনা হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আমি এবার ভালোভাবে ধনিয়া পাতাটা মিক্সড করে নেব। এই যে আমার কচু রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে এই কচুটা রান্না করে খেতে পারেন, এটা অনেক টেস্টি হয়। আরেকটি রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি মাছ। আমি প্রথমে মাছগুলো ভাজার জন্য একটু লবণ দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব। আমি একটু ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিব মাছগুলোকে আমি কড়া করে ভেজে উঠিয়ে নেব। টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য। এই যে আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। একই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। আগেই যদি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেত। এখন আমি দিয়ে দিচ্ছি 2টোর মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো আমি ভেজে নিব। যেহেতু এখনকার টমেটো অনেক শক্ত, সেদ্ধ হতে অনেক সময় লাগে, তার কারণে আমি একসাথে টমেটোগুলো দিয়ে ভেজে নেব, যাতে করে টমেটোটা গলে যায়। গলে গেলে টমেটো খেতে ভালো লাগে, না হলে ভালো লাগে না। এখন টমেটো শক্ত। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো হালকা করে চিড়ে দিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব। এই যে আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আরো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের 1 চামচের বেশি, যেহেতু আলুটা মিষ্টি মিষ্টি লাগবে আমি
2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরের গুঁড়া। আমি সবগুলো মশলা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। এর মতো ভাজাতে আর কষানোতে হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। দিয়ে দিব কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তরকারি দিয়েছে। এখন আমি একটু তরকারিটা একটু ঝোলঝোলি রাখবো, যেহেতু আলু আছে, আলুটা ঝোলটা টেনে নেবে। এই যে আমার আলু দিয়ে রুই মাছের, আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে। আমি অল্প একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু ঝোল কমিয়েও নিতে পারবেন। এই যে আমার কচু বাটা আর হচ্ছে রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, দুইটি রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।